মানুষের তিনবেলা খাবারের পাতে প্রায়ই জায়গা করে নেয় পুষ্টিকর মুগ ডাল। মুগ ডালে থাকা প্রোটিন, আঁশ ও নানা ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। কিন্তু এই ডাল নিয়েই শুরু হয়েছে ভয়ঙ্কর প্রতারণা। বাজারে মুগ ডালের নামে যা বিক্রি হচ্ছে তার বড় একটি অংশ বিদেশি মথবীজ। বিদেশ থেকে আমদানি করা মথবীজের রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এ ধরনের ৩৩টি ডালের নমুনা সংগ্রহ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় এসব নমুনা ডালের ১৮টির মধ্যে হলুদ রঙের অস্তিত্ব পাওয়া যায়। রং মিশ্রিত ডালের একটি নমুনা বিএসটিআই এর ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানে টার্টাজিন রং পাওয়া যায়। টার্টাজিন নামক এই রঙের মাত্রা অতিরিক্ত ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার সহ বিভিন্ন রোগ। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রকৃত মুগ ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা দরে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা দেখতে অনেকটাই মুগ ডালের মতো মথবীজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। সাধারণ মানুষ তো দূরে থাক, বিচক্ষণ ব্যক্তিরাও এসব ডালের পার্থক্য বুঝতে পারেন না। এই সুযোগ নিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন অসাধু ব্যবসায়ীরা। মুগ ডাল নামে মথবীজ বিক্রি করে আসছেন তারা। বাজারে কি পরিমাণ ভেজাল মুগ ডাল আছে ধারণা পেতে অনলাইন ডেটা পর্যালোচনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে দেখা গেছে মুগ ডাল আমদানির পরিমাণ ছিল অনুমান ১০,৯৬১ টন। অন্যদিকে মথবীজ আমদানির পরিমাণ ছিল ২১,৮৯১ টন। মুগ ডালের তুলনায় মথবীজ আমদানির পরিমাণ প্রায় দ্বিগুণ হলেও ৩৩টি নমুনা সংগ্রহের সময় বাজারে মথ নামে ডাল পায়নি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মুগ ডাল ও মথবীজ আমদানির ক্ষেত্রে রং পরীক্ষা নিশ্চিতকরণ এবং রং মিশ্রিত ডাল আমদানি বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জাকারিয়া বলেন, রং মেশানো মথবীজ আমদানি বন্ধ চেয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। যারা এসব আমদানি করছেন তাদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ডালের নামে ক্ষতিকর খাদ্যপণ্য আমদানির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সুরুজ আহমেদ, কালবেলা।